হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে স্কুল সার্ভিস গ্রুপ সি ও ডি এর জন্য দারুণ কিছু অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। ওকে, আর তোমাদের স্কোর অবশ্যই বুস্ট করবে আজকের ক্লাসটি। তো চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, যারা আমার পার্ট ওয়ানের ভিডিওটি দেখোনি দেখে নিও, সেখানে আমরা কিছু বেসিক কনসেপ্টস নিয়ে আলোচনা করেছিলাম যে হাউ পার্সেন্টেজ ওয়ার্কস, দ্যাটস কনসেপ্টস হ্যাজ বিন গিভেন ইন দ্য প্রিভিয়াস ক্লাস। ওকে, তো আজকের ক্লাসে আমরা সেগুলোর ইমপ্লিমেন্টেশন দেখব এবং কিছু শর্টকাট মেথড দেখব, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। ওকে, চলো দেখো, এখানে বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 17% এবং 50% বেশি। তো আমি তোমাদেরকে এর আগের দিনের হোমওয়ার্ক দিয়েছিলাম, যে বলেছিলাম যে পার্সেন্টেজের চার্টগুলো তোমরা দেখে নিও। ওকে, তো আমি এখানেও রিভাইজ করে দেবো। তো 17%কে আলাদা করে ভাবার দরকার নেই। 17% মানে 17/100, আর 50% মানে কত? 1/2। ঠিক আছে, বলছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে এত এত বেশি। ওকে, তাহলে দুই সংখ্যার অনুপাত কত? তো এখানে ধরুন আমি চার্ট চাইলে ইউজ করতে পারি, না তার চার্ট ছাড়াও আমি করতে পারি, তো যেখানে যেমন সুবিধা হবে সেমনটা আমরা করব। দেখো, একটা তৃতীয় সংখ্যা আছে, থার্ড নাম্বার আছে, আর এখানে ফার্স্ট আর সেকেন্ড আছে। ওকে, তো বলছে তৃতীয় সংখ্যার দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে কত যথাক্রমে, মানে প্রথম সংখ্যাটা 17% বেশি, প্রথম সংখ্যাটা 17% মানে কত হয়ে যাবে? 117 হয়ে যাবে। আর দ্বিতীয় সংখ্যাটা 50% মানে 150 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের কি চেয়েছে? এই দুই সংখ্যার অনুপাত। অনুপাত কোন দুটো সংখ্যা হবে? আমাদের প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটার, প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটা, কারণ তৃতীয় সংখ্যার আমার এখানে দরকার নেই। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? আমরা 3 দিয়ে কেটে দেবো, 9, 39 আর হচ্ছে 50। ওকে, তার মানে আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন বি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে কি বলেছে? 25% অফ 400, 25% অফ 1260, 27% অফ 1800, তারপরে ইকুয়াল টু 1020 সঙ্গে এক্স যোগ করলে তার মানটা সমান হবে। তো এক্স এর মানটা কোন পরিসরে, মানে এক্স এর মান এখানে ডিরেক্ট অ্যান্সার না দিয়ে একটা রেঞ্জ দিয়েছে, যে 6 থেকে 10-এর মধ্যে, নাকি 0 থেকে 5-এর মধ্যে, নাকি 11 থেকে 15-এর মধ্যে, নাকি 16 থেকে 20-র মধ্যে। তো আমাদেরকে এক্স এর রেঞ্জটা বের করতে পারবো। তো আমি দেখাচ্ছি এই অঙ্কটাকে আমি দ্রুত কীভাবে সলভ করতে পারি। নর্মাল ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো। তো প্রথমে ক্যালকুলেশন দিয়ে দেখে নাও কীভাবে আমি করছি। তো 25% আমি একবারেই করছি। দেখো, তো 25% মানে কি তোমরা জানো? 1/4। তাহলে অফ মানে গুণ হয়ে গেল। 35% আমি এটাকে আলাদাভাবে 35% তোমরা দেখো করে নিতে পারো। 35% মানে কি? 35/100। আর এটাকে ছোট করলে কি হয়? মানে 7/20। 7/20 আমি এইভাবে লিখতে পারি, 7/20। তো আমি 35%কে এখানে 7/20 লিখছি, আর 1260 করে দিলাম। ওকে, আর এখানে কি থাকলো আমার? 27%। 27% মানে, আচ্ছা এটাকে ছোট করার দরকার নেই, ছোট হবেও না। আচ্ছা, ইন্টু হচ্ছে কত? 1800। ওকে, ইকুয়াল টু কত? 1020 প্লাস এক্স। ওকে, তো আমি প্রথমে ডিটেলস করছি, তারপরে আমি তোমাদেরকে শর্টকাট বোঝাচ্ছি। ওকে, তো এখানে আমি কেটে দিলাম। আচ্ছা, এখানে পুরো কেটে দিলে কত হচ্ছে? 100। আচ্ছা, আমি 100 লিখছি। এখানে কেটে দিলে হচ্ছে 63, মানে 7441। আর এখানে কত হচ্ছে? দেখো 27 × 18, 27 × 18 মানে 3 9, আমি একটু রাফ সাইড করছি। দেখো 7 3 9 2, মানে 81 × 6, তাই না? তাহলে 486। ওকে, তো 2020 ইন্টু এক্স। এই পাশে যোগ করলে কত হয়ে যাচ্ছে? যোগ করে দেখো, যোগ করলে হয়ে যাচ্ছে 7 আর 1000। ওকে, 1027 ইজ ইকুয়াল টু 1020 প্লাস এক্স। তো এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 1027 থেকে 1020 বাদ দেবো, তাহলে কত হয়ে যাবে? 7। তো আমার অ্যান্সার করতে হয়ে যাবে অপশন বি। এবার দেখো আমরা কিভাবে অঙ্কটাকে খুব সহজেই করতে পারি, অল্প ক্যালকুলেশন করে, বেশি পেন ইউজ না করে। তো দেখো, প্রথমেই আমি বলছিলাম যে পার্সেন্টেজ থাকলে তোমরা পার্সেন্টেজগুলো দিয়ে দুটো শূন্য ক্যান্সেল করে দেবে। তাহলে বলো তো, প্রথমে আমি এখানে কত পেয়ে যাচ্ছি? যে 4 আর 25, এবার দুটো শূন্য পার্সেন্টেজ দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেল। আর 4 আর 25 100, মানে এককের স্থানে আমার কত থাকছে? শূন্য। দেখো, এককের স্থানে কত থাকছে? শূন্য। ওকে, এখানে পার্সেন্টেজ, এবার 35, এখানে দেখো এই পরেরটাতে আসো, যে 27%-এর পার্সেন্টেজ চিহ্ন দিয়ে 1800 কি ক্যান্সেল আউট হয়ে গেল?
দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, তো 27 টা 56 মানে এককের স্থানে কত থাকছে 6, তো 6। ওকে, এবার 35% কত, 35%-এর 35% মানে কত আমি বলেছিলাম একটু আগে যে 7/20। তো 7/20-কে যদি 1260 দিয়ে গুণ করি তাহলে আমার 63, মানে 63-কে যদি তুমি 7 দিয়ে গুণ করো তাহলে এককের স্থানে কত থাকবে, 1 থাকবে। এবার দেখো তো, যোগ করে দেখো তো, তাহলে এককের স্থানে এখানে থাকছে 1, এখানে থাকছে 0, আর এখানে থাকছে 6, তো যোগ করলে কত হবে 7। আমার বাঁ দিকে কত হয়ে গেল 7, আর ডান দিকে কত আছে 1020। তো আমি 1020-কে যখন, মানে 7 মানে কি, সামনে একটা সংখ্যা আছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। তো আমি যখন এই 1020-কে এই বড় সংখ্যাটা থেকে বিয়োগ করে দেবো, তো আমার এককের স্থানে এখানে শূন্য থাকার কারণে আমি বিয়োগ করার পরে কী পাবো, অ্যান্সার 7ই তো পাবো, 7 দিয়েই পাবো তো অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ কি না, 7 দিয়েই শুরু হবে। তো আমার অ্যান্সার তো মোটামুটি 7 দিয়েই শুরু হবে। তো আমি এক্সপেক্ট করতে পারি যেহেতু কাছাকাছি সংখ্যা আছে। তো এখানে তোমরা বলতে পারো যে স্যার 17 আসতে পারে, হ্যাঁ সেটা একটা ইস্যু, ব্যাপার আছে এখানে, কিন্তু আমি এভাবে গেস করতে পারি। তো আমি বলতে পারি দুটোই, মানে আমি দুটো অপশন তো ক্যান্সেল আউট করে দিতে পারি, তাই না, যে আমার অ্যান্সার হয় অপশন ডি বা অপশন এ হবে, 7 অথবা 17। ওকে, তো দুটো আমি অ্যাপ্রোচ আমি রাখলাম, তোমরা এটাকে মাস্টার করে মানে প্র্যাকটিস করে মাস্টার করে নিতে পারো। ওকে, নেক্সট, রবি পরীক্ষায় 72% নাম্বার পেয়েছে, যদি সে 360 নাম্বার পেয়ে থাকে তাহলে তার মোট নাম্বার কত। তো দেখো 72% নাম্বার পেয়েছে এবং 360 নাম্বার পেয়েছে, মানে ও পরীক্ষায় 72% পেয়েছে, যার ভ্যালু কত 360। তো পরীক্ষা তো 100%-এর মধ্যে, তো 100%-এর ভ্যালু কত, তো 360/72 ইন্টু 100, তাই না। তো কত হয়ে গেল, এখানে 10, এখানে 2, 50, তার মানে হচ্ছে পরীক্ষা কত 500-র মধ্যে। ওকে, তো আমাদের অ্যান্সার অপশন এ হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলছে একটি সংখ্যা 12.5% যদি আমি বৃদ্ধি করি, তো 12.5% কথার অর্থ কি, আমি তোমাদেরকে চার্ট দেখতে বলেছিলাম। 12.5% কথার অর্থ 1/8। ওকে, তো 1/8 বৃদ্ধি পেয়েছে, সরি 1/8 মানে 8-এ কত বৃদ্ধি পেয়েছে, 8-এ বৃদ্ধি পেয়েছে 1। তার মানে আমার ওল্ড সংখ্যাটা যদি 8 থাকে, নিউ সংখ্যাটা কত, 8-এ একবার বৃদ্ধি পাওয়া মানে 9 হওয়া, আর বৃদ্ধি পেয়ে হয়েছে কত, বৃদ্ধি পেয়ে ওই সংখ্যাটা হচ্ছে, মানে আগে যে অরিজিনাল সংখ্যাটা আছে, অরিজিনাল সংখ্যাটা আগে যা ছিল সেখান থেকে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 99 হয়েছে। তো এটা হচ্ছে আমার অনুপাত, তাই না, পার্সেন্টেজ মানে এক রকমের অনুপাত এখানে। তো আমার এই 9-এর সমতুল্য কোন জিনিসটা, 99। তার মানে এখানে কত গুণ হয়েছে, 11 গুণ। তাহলে এই দিকেও আমি কত গুণ করে দেবো, 11 গুণ। তার মানে আমার অরিজিনাল সংখ্যাটা হচ্ছে 88। ওকে, নেক্সট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভালো, খুবই দেখো আমি এখানে মূলত কি শেখালাম, তোমরা যদি 12.5% দিয়ে নর্মাল মেথড দিয়ে যাও তাহলে তোমাদের ক্যালকুলেশন অনেক বড় ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই চেষ্টা করবে এই ধরনের অঙ্কগুলোতে ফ্র্যাকশন দিয়ে, এইভাবে যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে পার্সেন্টেজের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন যদি আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের অঙ্ক আরও ইজি হয়ে যাবে। দেখো পরের অঙ্কগুলোতেও সেম জিনিস দেখতে পারবে। আচ্ছা, 37.5% মানে কত, হয়তো এটা তোমরা মনে করতে পারছো না, যদি না পারো সেটারও বুদ্ধি আছে, আমি দেখাচ্ছি পরের অঙ্কে দেখাবো। 37.5% মানে হচ্ছে দেখো 37.5 মানে কি, 37.5 মানে হচ্ছে 12.5-র 3 গুণ। তো 12.5% মানে আমরা জানি, তাই না, 12.5% মানে আমরা কি জানি, 1/8। তার মানে এটার ভ্যালু কত হয়ে গেল, 3/8। বুঝতে পারলে কত ইজিলি আমরা এইভাবে বের করতে পারি যদি তুমি চার্ট মনে রাখতে পারো। ওকে, তো যদি একটি সংখ্যার 37% সংখ্যাটির সঙ্গে, এবার একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটির সঙ্গে ওর সংখ্যাটির 37.5% যোগ করবো, তাহলে ফলাফল কত আসবে, 1320। দেখো এখানেও কিন্তু একটা ক্লেভার অ্যাপ্রোচ আছে, যদি তুমি সেটা ফলো করো তাহলে দ্রুত করতে পারবে। আচ্ছা, আমাদের সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে এক্স, আর এক্স, আর যদি সংখ্যাটি 37.5% ওর সঙ্গে যোগ করি, আচ্ছা, তো এক্সের 37.5% কত, মানে 3/8, রাইট, আমরা বের করে রেখেছি 37.5%। আবার এটা যদি ওই সংখ্যার সঙ্গে যোগ করে দেই তবে আমার অ্যান্সার কত হয়, 1320। এভাবে একটা অ্যাপ্রোচ হতে পারে। আচ্ছা, তো আমি রিকমেন্ড করব পরের অ্যাপ্রোচটা, আমি যেটা করতে যাচ্ছি এখন সেটা। দেখো তোমরা একটা কাজ করো, আমার হরে কত আছে, হরে 8 আছে, তো তোমরা সংখ্যাটাকে 8x ধরে নাও। আবার 8x-এর 37.5% কত, যদি আমি 8x-এর 37.5% করি মানে 3/8, দ্যাট ইজ ইকুয়াল টু 3x, রাইট। এবার দেখো যোগ করতে বলছে, সংখ্যাটির সঙ্গে সংখ্যাটির 37.5% যোগ করতে বলেছে, তো যোগ করে দেওয়া। আমি এবার যোগ করে দিলে কি হবে, 8x আর এই যে 3x, এটা হচ্ছে 37.5% আমি বের করলাম, তাই না।
যোগ করে দিলে কত 11x হয়ে যাচ্ছে, যার ভ্যালু কত 1320। দেখো এবার তোমার অনেক বেশি সহজ হয়ে গেল ব্যাপারটা, হ্যাঁ অনেক বেশি সহজ হয়ে গেল, ইভেন তুমি মুখে মুখেও করে নিতে পারো। তেমন এক্স এর ভ্যালু হয়ে গেল কত 120। এবার আমার মূল সংখ্যাটা আমি কত ধরেছিলাম, মূল সংখ্যাটা আমি ধরেছিলাম 8x, তাই না? তার মানে আমার অরিজিনাল সংখ্যাটি কত, মূল সংখ্যাটি কত, অরিজিনাল নাম্বারটি হচ্ছে 8x, দ্যাট ইজ ইকুয়াল টু 8 ইন্টু 120 মানে হচ্ছে 960। ওকে, তো এটাই হচ্ছে আমার অ্যান্সার, তো অপশন সি। তো আশা করি বোঝা গেছে, খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে দেখো আমাদের পুরো সিরিজটাতেই ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডি নয়, সো পুরো সিরিজটাতে তোমাদের ডব্লিউবি গ্রুপ সিডির পাশাপাশি অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে, মানে খুবই হেল্পফুল হবে এই সিরিজটি, কারণ আমি এখানে কনসেপ্টের পাশাপাশি বিভিন্ন শর্টকাট এবং গুড অ্যাপ্রোচগুলো, যেগুলো তোমার কস্ট এফেক্টিভ মানে সময় বাঁচোয়া যে সমস্ত মেথড থাকবে সেগুলো অবশ্যই শেয়ার করবো। ওকে, তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। যদি একটি সংখ্যার 62%, দেখো আবার 62%, কি যদি তোমরা প্র্যাকটিস করো ওই চার্টটা তাহলে দেখতে পাবে এটা হচ্ছে কত 12.5 কত গুণ 5 গুণ। তো 12.5% মানে কত, আমি একটু আগে বললাম 1/8, তার মানে 62% মানে হচ্ছে 5/8 ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য। এবার বলছে যদি একটি সংখ্যা, তাহলে সংখ্যাটা আমি কত ধরবো, আমি হর দেখবো, হর যদি 8 হয় তাহলে আমি 8x ধরে নিলাম, সংখ্যাটি নাম্বারটি কত ধরলাম, সংখ্যাটি 8x। এবং হচ্ছে সংখ্যার কত 62% সংখ্যাটি থেকে বিয়োগ করবো, তো আমি 8x এর 62% কত 5/8 করলে কত হচ্ছে 5x। এবার সংখ্যাটির 2.5% বিয়োগ করবো, তার মানে 8x থেকে কত বিয়োগ করবো 5x বিয়োগ করা হয়, তাহলে ফলাফল কত হয় 6321। দেখো কত ইজি হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, নাহলে কিন্তু অন্য কোনো অ্যাপ্রোচে কিন্তু তোমাদের কি হয়ে যাবে, বেশ একটু সময় লেগে যাবে। তাহলে আমার এক্সের ভ্যালু কত আসলো 2107। এবার আমার কি করতে বলেছে যে মূল সংখ্যাটি কত, তাহলে অরিজিনাল সংখ্যাটি কত, অরিজিনাল নাম্বারটা হচ্ছে আমার কোথায়, অরিজিনাল নাম্বার হচ্ছে আমার 8x, তাই না? তো 8x ইকুয়াল টু কত হয়ে যাবে, এক্স এর ভ্যালু আমরা বের করে রেখেছি 2107। তো 2756 অপশনের শেষে অ্যান্সারের শেষে কত থাকবে 6 থাকবে, 6 কোথায় কোথায় নেই, এটাতে নেই কেটে গেল, তার মানে দুটো অপশন আছে, দুটোর মধ্যে যেটা হবে সেটাই। তো 8 দুগুণে 16 হয়, তার মানে আমাদের অ্যান্সার আছে দুটোতে 16 আছে। তো গুণ করে দেখো, গুণ করা ছাড়াও এখানে ইউনিট মেথড আছে, মানে ডিজিটাল সাম আছে, আমি বলতেই পারি। তো এখন যাচ্ছি না, পরে শেখাবো। 56 5 8 16, তো 16,856 আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট। আচ্ছা, একটি সংখ্যার সঙ্গে 64 যোগ করলে তা নিজের 157.1/7%-এর সমান হয়। এবার দেখো 157.1/7%-এর চার্টের মানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কত হয় আমি নিজেও জানি না, ঠিক আছে? তো আমি কিভাবে করব, তাহলে যখন আমরা জানবো না তখন কিভাবে করব, তখন দেখো চার্টটাকে আমি ভেঙে বোঝাচ্ছি তোমাদের জন্য। আমি দাদা পার্সেন্টেজ দেওয়া থাকলে আমি কিভাবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করব। ওকে, তো এইখানে পূর্ণ সংখ্যা থাকা মানে হচ্ছে আমি কি করব, যোগ থাকা, তো আমি গুণ করে দেব, কত হচ্ছে এখানে আমার হয়ে যাচ্ছে 9, আচ্ছা হ্যাঁ 1 তো হয়ে গেল 1100, 1 সেকেন্ড, 1100/7। এবার পার্সেন্টেজ চিহ্নটা আছে, পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে কি হয়ে যাবে, নিচে দুটো জিরো এসে যাবে, তার মানে 7/11 হচ্ছে আমার কি 157.1/7-এর ভ্যালু। ওকে, তো এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কোনটি হয়ে গেল 11/7। দেখো এবার তাহলে বোঝা গেল, যদি আমি ভুলে যাই চার্ট তাহলে কিভাবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে পারি। ওকে, তো এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা সেটা করে নিতে পারবো। এবার দেখো বলছে একটি সংখ্যা, তাহলে সংখ্যাটি আমি কত ধরবো, আমরা সবসময় কোথায় যাবো, হরের কাছে যাব। তো হর 7x আছে, তো আমি সংখ্যাটিকে 7x ধরে নেবো। তো একটি সংখ্যা আমি ধরে নিলাম 7x, সঙ্গে 64 যোগ করব। আচ্ছা, তো 7x এর সঙ্গে 64 যোগ করলে কি হয়, তার নিজের এত পার্সেন্টের সমান হয়। তার নিজের মানে সংখ্যাটির নিজের কত পার্সেন্ট, 157.1/7%, মানে 1/11/7 গুণের সমান হয়। দেখলে কত ইজি হয়ে গেল ব্যাপারগুলো। ওকে, তাহলে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে, ডান দিকে 11x আর এদিকে 7x ইকুয়াল টু +64, মানে হচ্ছে বিয়োগ করলে 4x ইকুয়াল টু 64 আর x ইকুয়াল টু হচ্ছে 16। আর মূল আমার সংখ্যাটা কত, মূল সংখ্যাটা 7x, তাহলে তাকে কত দিয়ে 1 সেকেন্ড, তো
তো 7x, তো x এর ভ্যালু 16, মানে আমি গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে 112। ওকে, তো এই হলো অঙ্কটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কোন অ্যাপ্রোচগুলোর দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সেই অ্যাপ্রোচগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তো অঙ্ক অনেকটা ইজিলি তোমরা করতে পারবে। ওকে, নেক্সট অঙ্ক। যদি কোনো সংখ্যার 85% হতে, মানে হতে হতো, এখানে হতে 75 যোগ করা হয়, বা হতে তো না, এখানে সাথে আর কি বলতে পারি আমরা, মানে 85, কোনো সংখ্যার 85%-এর সঙ্গে আমি কত যোগ করব, 75 যোগ করব, তাহলে কত হবে, ফলাফল সংখ্যাটি সমান। তো 85%-এর ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ আমরা কীভাবে দেখব, যে 85/100, 5 × 20 100, 5 × 17 85, তার মানে 85%-এর ইকুইভ্যালেন্ট পার্সেন্ট হচ্ছে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে 17/20। এবার আমি সংখ্যাটি কত ধরবো, অবশ্যই 20x ধরবো, রাইট। তো এবার যদি কোনো সংখ্যা 85%, তো এর 20x আমরা যদি সংখ্যাটা ধরি, তার 85% মানে কত হয়ে গেল, 17x। এই 17x এর সঙ্গে আমি কি যোগ করতে বলেছে, 75 যোগ করা হয়, 75 যোগ করলাম, তাহলে ফলাফল কি হয়, ফলাটি সংখ্যাটি সমান হয়, তার মানে সংখ্যাটি আমি ফিরে পেলাম। এই হচ্ছে আমার ইকুয়েশনটা। তাহলে আমার বিয়োগ করলে কি হচ্ছে, 3x = 75 আর x = হয়ে যাচ্ছে 25। ওকে, এবার আমার অরিজিনাল সংখ্যাটি কত ছিল, অরিজিনাল সংখ্যাটি ছিল এই যে অরিজিনাল সংখ্যাটা এটি ছিল, তার মানে 20 × 25 = 500 হচ্ছে আমার অরিজিনাল সংখ্যা। ওকে, তো এইরকম খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমাদের গ্রুপ সিটির জন্য কিন্তু এই টাইপটি বেশ ইম্পর্টেন্ট থাকবে। আমি মনে করি না খুব বেশি কঠিন কিছু তোমাদের এই পরীক্ষার জন্য শিখতে লাগবে, খুব বেসিক লেভেলের অঙ্কগুলোর উপর দারুণ একটি তোমাদের আয়ত্ত থাকতে লাগবে। ওকে, কমান্ড থাকতে লাগবে। ওকে, নেক্সট কোশ্চেন। কোনো সংখ্যার 40% এবং 30%-এর যোগফল, কোনো সংখ্যার 40% এবং 30%-এর যোগফল যদি 70, তাহলে সংখ্যাটি কত। তো আমি এবার না তোমাদেরকে একটা, ধরে নাও তুমি হর কি বের করতে পারছো না, পার্সেন্টেজ থাকলে একটা সোজা ব্যাপার, যেটা আমি ধীরে ধীরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। পার্সেন্টেজ থাকলে যেটা সোজা ব্যাপার, তুমি যে কোনো জিনিসকে 100x ধরে নাও, ঠিক আছে, 100 ইউনিট ধরে নাও, তাহলে 100 ইউনিটের 40% কোনো সংখ্যাটি কোনটি, 100x। কোনো সংখ্যার 40% যদি নেই তাহলে কত হয়ে যাবে, 40x, আর ওই সংখ্যার 30% যদি নেই তাহলে 30x হয়ে যাবে। আর যোগফল কত, যোগফল করলে হচ্ছে আমার 70-এর সমান হয়, এইটা আমার ইকুয়েশন হয়ে গেল। তার মানে 70x = 70, x = 1। ওকে, তাহলে আমার অরিজিনাল সংখ্যাটি কত, অরিজিনাল সংখ্যাটি কত হচ্ছে আমার 100, তাই না। অরিজিনাল সংখ্যাটি কত, অরিজিনাল সংখ্যা আমার 100x, আর এই x এর ভ্যালু আমরা কত পেয়েছি, 1 পেয়েছি, তার মানে আমার অরিজিনাল সংখ্যা 100 হয়ে গেল, রাইট। এই হলো তোমাদের কনসেপ্টগুলো। ওকে, তো এবার নেক্সট অঙ্কে দেখো, বলছে পি এর বেতন কিউ এর বেতনের 30%, আর কিউ এর বেতন আর এর বেতনের 20%, তাহলে পি এর বেতন আর এর বেতনের কত শতাংশ। তো একটা ফ্লো আছে এখানে, কি কেমন ফ্লো দেখো, পি কিউ আর যদি বলি, বলেছে যে কিউ এর বেতন না, তুমি যখন কিউ এর বেতন বের করবে, আর এর বেতনকে দেখবে, আর এর বেতনের এর মানে গুণ। তো আর এর বেতন যেটা থাকবে তার কত পার্সেন্ট কিউ এর বেতন হবে, মানে আর এর বেতন যদি আমি 100 ধরি, 120% করে দিবে, তাহলে কিউ এর বেতন পেয়ে যাবে, এর বলে আছে, তাহলে 120% মানে 20। এবার তারপরে বলছে যখন তুমি কিউ পি এর বেতন বের করবে না, তখন কার বেতনের 30% নেবে, কিউ এর বেতনের। তো কিউ এর বেতনের যদি 30% আমি নেই, 30% নেই, তাহলে কত হবে, 30% মানে 6 হবে। এবার লাস্টে কি বলেছে দেখো তো, পি এর বেতন কার সাপেক্ষে, আর এর বেতনের। তো আর এর আমি প্রথম ক্লাসে বলেছিলাম কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে পি এর বেতন কত, মানে আর এর সাপেক্ষে পি এর বেতন কত, দ্যাট ইজ 6%। ওকে, তো এই হলো কনসেপ্ট। তো প্রথম ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, অবশ্যই দেখে নিও, সেখানে কিছু কনসেপ্ট আছে যেটা আজকের ক্লাসের জন্য খুবই জরুরি। ওকে, নেক্সট অঙ্ক। এবার বলেছে একটি ভগ্নাংশের লবকে 140% বৃদ্ধি। আচ্ছা, 140% বৃদ্ধির গল্পটা আমি করে নিই, প্রথম ক্লাসে যারা করনি তারা এখানেও বুঝতে পারবে তাহলে। তো 100তে কত বাড়াতে লাগবে, 140 মানে হবে কত, 240, বুঝতে পারলে। ওকে, তার মানে আমার কত, 100তে বেড়ে হলো 240, বুঝতে পারলে। ওকে, এবার তাহলে আসি, তো অনুরূপভাবে আমরা 20%-এর যদি গল্পটা বলি, 20% হ্রাস করার গল্প কি, 100তে আমার কমে হবে কত, 80, তাই না, মানে 100তে হবে কত, ভগ্নাংশ যদি লিখি 80। এবার আসো, তাহলে একটি ভগ্নাংশ আছে p/q। এবার কি বলেছে, এই ভগ্নাংশটাকে লবকে 140% বৃদ্ধি করতে। তো 140% বৃদ্ধি করা মানে কত, 240/80,
100, তাই না? লিখে দিলাম। এবার হরকে কত বৃদ্ধি করতে হ্রাস করতে বলেছে, আমি লব আর হরকে p/কিউব আকারে লিখে নিয়েছি। ওকে, এবার হরকে 20% হ্রাস, তো 20% হ্রাস মানে আমরা দেখে নিয়েছি অলরেডি এখানে। এবার তাহলে আমার যে নতুন সংখ্যাটা হবে, নতুন ভগ্নাংশটা কত হয়ে যাবে, 12/7। ওকে, তাহলে আমরা সলভ করি। 100 দিয়ে 100 কাটছে, 0 দিয়ে 0 কাটছে, 8 দিয়ে 3 কাটলো, মানে 3p/কিউব ইজ ইকুয়াল টু 12/7। তো 3 দিয়ে 12 কেটে দাও 4, তার মানে আমার অরিজিনাল যে ভগ্নাংশটি ছিল সেটা হচ্ছে 4/7। ওকে, তো অপশন বি। তো এটাও একটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বারবার আসে। নেক্সট, এই ধরনের একটি অঙ্ক, এবার ডিরেক্ট প্র্যাকটিস করি। চলো, একটি ভগ্নাংশ p/কিউব, তো ভগ্নাংশটিকে কি বলেছে, লবকে 60% বৃদ্ধি। তো এর আগের অঙ্কটা নিশ্চয়ই বুঝেছো তোমরা, তাহলে আমি করছি। 60% বৃদ্ধি করে দিলাম। আর হরকে কি বলেছে, হরকে 40% বৃদ্ধি, তো 140/100 লিখবো আমরা। সেক্ষেত্রে আমাদের নতুন যে ভগ্নাংশটা হয়ে যাবে সেটা হচ্ছে 16/63। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেলো, 0 0 কেটে গেল, 0 দিয়ে 0 কেটে দিলাম, তার মানে কত হয়ে গেল, 16p/14কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 16/63। ওকে, তো 16 দিয়ে 16 কেটে গেল, আর আমাদের p/কিউ কত হয়ে গেল, 14/63, মানে 7 দুগুণে 14, 7 9 63, দ্যাট ইজ ইকুয়াল টু p/কিউ ইকুয়াল টু কত হবে, 2/9। জরুরি না যে তোমাদেরকে এইভাবে ডিটেলস লিখে করতে লাগবে, মানে আমি বলছি না পরীক্ষায়, আমরা যেহেতু শিখছি, কনসেপ্ট শিখছি, সেহেতু ডিটেলস করছি আমরা। ইভেন চাইলে এগুলো অঙ্ককে মুখে দেখেও খুব সহজেই করতে পারি। তো চলো, তাহলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, তাহলে অপশন ডি। ওকে, চলো, বলছে এক ব্যক্তি কোনো সংখ্যাকে 8/5 দ্বারা গুণ করলো এবং যেখানে তাকে গুণ করতে হতো কত দিয়ে, ও আচ্ছা, 5/8 দিয়ে গুণ করলে তুমি সঠিক গুণ করতে, কিন্তু তুমি ভুল করে কি গুণ করে ফেলেছো, 8/5 দিয়ে গুণ করে ফেলেছো, তাহলে তোমার ত্রুটির পরিমাণ কত। এটা তো খুবই ফেমাস অঙ্ক, বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে। এবার আমি ভুলের জায়গা আর সঠিকের জায়গাটা লিখে রাখছি। ওকে, তো ভুলের জায়গায় আমি 8/5 দিয়ে গুণ করে নিয়েছি, আর সঠিক আমার গুণ করতে হতো কত দিয়ে, 5/8 দিয়ে। এবার বলো, তার সংখ্যাটি আমাকে ধরে নিতে লাগবে। বা সংখ্যাটি আমরা ধরে যদি নিই তাহলে খুব সহজ হবে ব্যাপারটা। দেখো, তো আমরা সংখ্যা ধরার গল্প অলরেডি শিখে গেছো। এখানে হর দেখবে, এখানে হর কত, 5 আর 8। তো আমি ধরে নিচ্ছি 5 আর 8-এর লসাগু 40x হচ্ছে সংখ্যাটি। এবার আমি যখন এই 40xকে 8/5 দিয়ে ভুল করে গুণ করব, মানে 40xকে আমি ভুল করে গুণ করছি কত দিয়ে, 8/5 দিয়ে, তার মানে কত হয়ে গেল, 64x। আর আমি যদি সঠিক গুণটা করতাম তাহলে কত হতো, 40xকে যদি আমি 5/8 দিয়ে গুণ করতাম সঠিকভাবে, তাহলে কত হতো, 25x। তার মানে আমার সঠিক অ্যান্সার কোনটি, এখানে মানে সঠিক আমি যে গুণটা করতাম তাহলে আমার ভ্যালু আসতো কত, আমার ভ্যালু আসতো 25x। আর ভুল করে আমার ভ্যালু এসছে কত, 64x। তার মানে আমার কত ভ্যালু এক্সেস এসছে, আমরা বিয়োগ করে দেবো 39, মানে ভুল করে আমি কত বেশি ভ্যালু ক্যালকুলেট করে ফেলেছি, 39। আচ্ছা, এবার বলছে ত্রুটির আমার কত, পরিমাণ কত, শতকরা পরিমাণ, মানে পার্সেন্টেজ এরর। করো, দেখো পার্সেন্টেজ এরর আমরা কীভাবে, কার সাপেক্ষে ক্যালকুলেট করব, যে আমার সঠিক ভ্যালু থেকে আমার ভুল ভ্যালুটা কতটা ডেভিয়েট হয়েছে, কতটা ডেভিয়েট মানে আমার সঠিক ভ্যালু থেকে কত দূরে গেছে, আমার সঠিক ভ্যালুর সাপেক্ষে ক্যালকুলেট করব। তো সঠিক ভ্যালু আমার 25, আর ডেভিয়েট হয়েছে কত, আমার ভুলে যে উত্তরটা এসেছিল সেটা কতটা ডেভিয়েট হয়েছে, 39 ইউনিট, মানে 25-এর থেকে 39 বেড়ে গিয়েছে, বেড়ে 64 হয়েছে। তো ডেভিয়েশন কত, ডেভিয়েশন মানে বুঝতে পারছো কতটা বিচ্যুতি হয়েছে, 39 ইউনিটের বিচ্যুতি, তার মানে 25-এ 39 ইউনিটের বিচ্যুতি। তো আমার শতকরা যদি করি তাহলে কত হবে, আমরা 4 দিয়ে কেটে দেবো, 4 লং 36, 3 3 4 12, 156%, বুঝতে পারলে? তো এটাই হচ্ছে পার্সেন্টেজ এররের কনসেপ্ট। ওকে, তো হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থেকো, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যাজ ওয়েল। থ্যাংকস ফর ওয়াচিং।